নমস্কার, আমি সুরজিৎ সোশ্যাল টিপস অ্যান্ড এডিটের আরও একটি ভিডিও পর্বে আপনাকে স্বাগত। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম কীভাবে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো সেখানে একটা অ্যাকাউন্টটা তৈরি করার পর একটা উপরের দিকে নোটিশ ছিল যে আপনাকে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে। যারা নতুন নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তারাও এই নোটিশটা দেখতে পাবেন। তো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও যে কীভাবে আপনি ট্যাক্স ইনফরমেশনটাকে সাবমিট করবেন। শুধু তাই নয়, আমরা সেকেন্ড পার্টেও এটাও দেখাবো যে যদি আপনার প্রয়োজন পড়ে, মানে ধরুন পেমেন্ট মেথডটা কীভাবে চেঞ্জ করবেন সেটা যদি আপনার জানতে ইচ্ছা হয় বা আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি সেকেন্ড পার্টটাকেও দেখতে পারেন। কারণ এই ভিডিওর মধ্যে আমি দুটো পার্টকেই রেখেছি, কীভাবে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, দুই কীভাবে আপনি পেমেন্ট মেথডটাকে চেঞ্জ করবেন। যাদের অ্যাকাউন্ট মানে বদলানোর প্রয়োজন আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করার প্রয়োজন আছে তারা সেকেন্ড পার্টটাকেও দেখতে পারেন। এবার আপনি একটা প্রশ্ন করতেই পারেন যে এই ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে আমাদের লাভ কী হবে, যদি না দিই তাহলে কী হবে। দেখুন, এইটা আমরা ইউটিউবের ক্ষেত্রেও অ্যাডসেন্সের ক্ষেত্রেও করেছিলাম, ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করেছিলাম, সেখানেও বলা হয়েছিল যে কিছু পরিমাণ অংশ আপনাদের ইনকাম থেকে কেটে নেওয়া হবে। ঠিক এখানেও তাই। এখানে একটা অপশান আছে টিন নাম্বার, এখানে আপনাকে টিন নাম্বারটা অ্যাড করতে হবে। টিন নাম্বার মানে যেটা ইন্ডিয়াতে জন্য প্যান নাম্বার, সেটা যদি আপনি সাবমিট না দেন বা আপনার প্যান নাম্বারটার সঙ্গে যদি আপনার আধার নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কী হবে, আপনার কাছ থেকে 20% টিডিএস কেটে নেওয়া হবে। টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড ইন সোর্স, মানে যেটা বলতে গেলে আপনি যেখান থেকে ইনকাম করবেন সেখান থেকে কিছু টাকা মানে ট্যাক্স কেটে নেবে। তো আপনি নিশ্চয়ই চাইবেন না শুধুমাত্র একটা ফর্ম ফিল আপের জন্য 20% আপনার কাছ থেকে কেটে নেওয়া হোক। সেই জন্যই আজকের ভিডিওটা এই প্রবলেমটা সলভ করার জন্য। অ্যামাজন অ্যাফিলিয়েটেড ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, গুগলেতে চলে আসতে হবে এবং এখানে এসে সার্চ করতে হবে অ্যামাজন অ্যাসোসিয়েটস বলে বা অ্যাফিলিয়েট বলেও সার্চ করতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো লিঙ্ক দেওয়া আছে, একটা নিচে একটা উপরে। নিচে যে এই লিঙ্কটা হচ্ছে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইডের জন্য, মানে পার্টিকুলার বলতে পারেন যেখানে অ্যামাজন অ্যাফিলিয়েট পৌঁছায়নি এখনও প্রোগ্রামস, তাদের জন্য, সেই সব কান্ট্রির জন্য। উপরের লিঙ্কটা হচ্ছে পার্টিকুলার ইন্ডিয়ার জন্য। তো দুটো লিঙ্কই সেম কাজ। তো আমি যেহেতু ইন্ডিয়াতে আছি, তো আমি ইন্ডিয়ার এই যে লিঙ্কটা আছে উপরে, সেটাতে আমি ক্লিক করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইরকম ধরনের একটা পেজ চলে এলো। এটা হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েটসের হোম পেজটা। তো উপর দিকে দেখতে পাচ্ছেন সাইন ইন বলে অপশান আছে একটা, ওইখানে আমাকে ক্লিক করতে হবে। এরপর এখানে আমার জিমেলটা দেখুন দেওয়া আছে, যেটাতে আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছিলাম অ্যামাজন অ্যাফিলিয়েটটা। তো এখানে আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে আগে। এখানে একটা জিনিস বলে রাখি, যারা অ্যামাজন অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে সেটা জানেন না, তাহলে উপরের আই বাটন থেকে ভিডিওটা দেখতে পারেন, কারণ এই ভিডিওটা তার পরের অংশ। পাসওয়ার্ড দিয়ে এন্টার করার পরই আমাকে নিয়ে চলে এলো আমারই হোম পেজেতে, মানে এটা আমার অ্যামাজন অ্যাফিলিয়েটের প্রোফাইলটা। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কিছু ওভারভিউ দেওয়া রয়েছে, কতগুলো ক্লিক পড়েছে, কতগুলো বাই হয়েছে, এরকম আর কি। তো যাই হোক, যাদের আর কি দেখবেন যে মানে এখনও ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেননি এবং আপনার প্রোফাইলে এলেই একটা জিনিস দেখতে পারবেন যে এরকম একটা ইম্পর্টেন্ট নোটিস, ঠিক আছে, এটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশনটাকে এরা অ্যাড করতে হবে। আমাকে কী করতে হবে, এই যে ট্যাক্স ইনফরমেশন লেখা আছে এইটাতে ক্লিক করতে হবে। এরপর দেখুন আমাদেরকে এরকম একটা পেজেতে নিয়ে চলে আসবে, যেখানে বলা আছে যে অ্যাকাউন্ট ইনফরমেশন, বাঁ দিকে চেঞ্জ ইওর পাসওয়ার্ড, ঠিক আছে, এইসব লেখা আছে। হ্যাঁ, তো আমাদের দরকার নেই, আমরা ডান দিকে নিচে চলে আসবো, এখানে লেখা চেঞ্জ ইওর ট্যাক্স ইনফরমেশন ইন্ডিয়া কারেন্ট ট্যাক্স স্ট্যাটাস, এটা আমাদের ইনকমপ্লিট আছে, এইটাকে আমাদেরকে কমপ্লিট করতে, তার জন্য কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই আমি পেজটা আসবো লেখা আছে প্যান অ্যান্ড জিএসটি ইনফরমেশন, এখানে আমাকে ইন্ডিভিজুয়াল রাখতে হবে। যারা বিজনেস পারপাসে খুলতে চাইছেন তারা বিজনেস রাখবেন, ঠিক আছে। আমি যেহেতু এটা মানে নিজে ইন্ডিভিজুয়াল করতে চাই, তা আমি এখানে ইন্ডিভিজুয়াল রাখবো। এবার বলছি যে প্লিজ প্রোভাইড ইওর প্রায়োরিটি বিজনেস নেম ইফ অ্যাপ্লিকেবল, মানে আপনি যদি বিজনেস পারপাসে খুলেছেন তো তাহলে আপনাকে কী করতে, একটা মানে বিজনেস নেম রাখতে হবে, যদিও এইটা অপশনাল, ঠিক আছে, আমাদের এটা এখন প্রয়োজন নেই। এরপর সিলেক্ট ইউর কান্ট্রি রিজন অফ ট্যাক্স রেসিডেন্স, এটা আমাদের ইন্ডিয়া অটোমেটিক্যালি এটা নিয়ে নিয়েছে। হোয়াট ইজ ইউর কান্ট্রি সিটিজেন, ইন্ডিয়া নিয়ে নিয়েছে। এ বলছে যে প্রোভাইড ইউর প্যান, যারা দেখবেন বাংলাদেশে আছে তাদের কিন্তু এখানে লেখা থাকবে যে প্রোভাইড ইউর টিন নাম্বার, এরকম কিছু একটা। ওকে, তো আমি এখানে আমার প্যান নাম্বারটাকে অ্যাড করে দেবো। আমি এখানে আমার প্যান নাম্বারটাকে মোটামুটি অ্যাড করে দিয়েছি। এবার বলছে প্লিজ প্রোভাইড ইউর জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনার জিএসটি মানে রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে আপনি এখানে অ্যাড করবেন, আর যদি না থাকে তাহলে এটাও অপশনাল, এটাও দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি নিচের দিকে আসবো। এবার বলছি সিগনেচার আপনাকে একটা করতে হবে। ওকে, তো এখানে আপনি আপনার ফুল নামটা অ্যাড করে দেবেন, যেটা মোটামুটি একটা সিগনেচার, তো প্যান কার্ড যেরকম আছে, যেরকম প্যান কার্ডে আছে বা ভোটার কার্ড আছে সেরকম ধরনের একটা আপনি
নাম এখানে দিয়ে দেবেন, মানে আপনার ফুল সিগনেচারটা আর কি, ঠিক আছে। এবার ডেট অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এবার আমি কী করবো, এটাতে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো আমাদের এরকম ধরনের একটা ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে, ক্লায়েন্ট ড্যাশবোর্ড এটাকে বলছে ওরা। মোটামুটি একটা ড্যাশবোর্ডে যা যা দেখানোর প্রয়োজন দেখাচ্ছে এটা, ঠিক আছে। স্ট্যাটাস এখন ইনকমপ্লিট, কারণ আমি এখন কোনো রকমের কিছু করিনি, মানে আমি কোনো পেমেন্ট অ্যাকসেপ্ট করিনি সেরকম ধরনের, সেই জন্য ইনকমপ্লিট দেখাচ্ছে। ইনকাম টাইপ সার্ভিস মোটামুটি এটা দিয়ে দিয়েছি। এরপর এগুলো আর কিছু করার দরকার নেই, বলছে যে প্লিজ আপলোড এ স্ক্যান কপি অফ লোয়ার উইথড্রলিং ট্যাক্স রেট সার্টিফিকেট, মানে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নেওয়া একটা সার্টিফিকেট আপনাকে এখানে মানে দিতে হবে, যদি থাকে তো, ঠিক আছে। তো যদি না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই, এখানে আপলোড লেটার করে দিতে পারেন, বাট সেসব আর কিছু করার দরকার নেই। এখান থেকে আপনি জাস্ট এক্সিট নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আমার যে ট্যাক্স ইনফরমেশান ছিল সেটা ইনকমপ্লিট ছিল, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে কমপ্লিটেড। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের নেক্সট স্টেপ, যে যদি কেউ পেমেন্ট মেথড অ্যাড করেছেন বাট সেটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন, অ্যাড কীভাবে করতে হয় সেটা তো আমি আগের ভিডিওতে দেখে দিয়েছি। আর যদি আপনি এই জিনিসটা মোবাইলে একদম হোম পেজে করতে চান, মানে পেমেন্ট মেথডটাকে চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, উপরের দিকে একটু চলে আসতে হবে কর্নারে, এবং অবশ্যই আপনার কিন্তু ডেস্কটপ সাইটটাকে কিন্তু অন রাখতেই হবে। এরপর দেখতেই পাচ্ছেন যে সুরজিৎ ধারা 021 gmail@ এইটা লেখা আছে, এইখানে ক্লিক করতে হবে। এরপর কী করতে হবে, অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেটিংসে করার পর দেখুন সেম ইন্টারফেস চলে এসেছে যেমনটা আমার এই মুহূর্তে ডেস্কটপেতে রয়েছে। এরপরটা সেম কাজ। তো চেঞ্জ করতে চাইছেন তাহলে কি করবেন, এই যে অপশানটা চেঞ্জ পেমেন্ট মেথড এইটাতে ক্লিক করতে হবে। আপনাকে আপনার পাসওয়ার্ডটা আবারও বসাতে হবে, এরপর সাইন ইন করে নিতে হবে। এরপর কী করবো, ওরা একটা ওটিপি পাঠাবো আমার এই নাম্বারে, তো আমাকে এটাতে সেন্ড ওটিপি করতে হবে। তো আমি আমার যে নাম্বারটা ছিল এই 610 লাস্টে, এটাতে একটা ওটিপি এসেছিলো, আমি অ্যাড করে দিলাম, এরপর সাইন ইন করতে হবে। তো এইটা ছিল আমি মানে আমার পেমেন্ট মেথড অপশান। তো আমি নিফটিতে করে রেখেছিলাম, মানে ডাইরেক্ট আমার ব্যাঙ্কেতে এসে ঢুকে যাবে, ঠিক আছে। 1000 টাকা হলে তবেই এখানে কিন্তু মনে হয় অ্যাড হয়। আচ্ছা, ব্যাঙ্ক লোকেশান ইন্ডিয়া, যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনি এগুলো থেকে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। নাম চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ অ্যাকাউন্টের নাম তো একই থাকবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করবেন। যদি ব্যাঙ্ক নেম স্টেট ব্যাঙ্ক এখান থেকে চেঞ্জ করবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আপনি অ্যাড করবেন, ঠিক পুনরায় যেমন আর কি আপনি অ্যাকাউন্ট করেছিলেন সেরকমই আপনাকে করতে হবে, ঠিক আছে। আইএফসি কোড এভাবে বসিয়ে দিতে হবে। ওকে, তো এরপর মানে বলছে ফর ইউএস ট্যাক্স পারপাস আর ইউ ইউএস পার্সন, সো নো, এটা নোয়ে রেখে দিতে হবে। এরপর সাবমিট অপশন আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন আপনি নিজেকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বাটনটি ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। গুড বাই।